মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি এটা ম্যাঙ্গো সুজি সুইট ডেজার্ট, কাজু কিশমিশ দিয়ে। এটা 8 থেকে 80 প্রত্যেকেরই খেতে খুব ভালো লাগবে। চলো তাহলে এটা কিভাবে রান্না করছি, কি কি লাগছে সব দেখে নাও। দেখো এটা কিন্তু খুবই টেস্টি এবং এর মুখে যখন খাবে তোমরা তখন এরকম আমের কুচি, কাজু বাদাম, কিশমিশ মুখের মধ্যে পড়বে আর খেতে খুব টেস্টি লাগবে। বাচ্চারা এবং বড়রা প্রত্যেকেই এটা খেতে খুব ভালোবাসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। এখন আমের সিজন, তাই এই রেসিপিটা অবশ্যই কিন্তু এই সিজনে একবার বানাতেই হবে। তো আমি এরকম বড় একটা আম ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কিন্তু ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আর এর সাথে লাগছে আমার এরকম কাপের মোট 3 কাপ দুধ নেব, 1 বাটি সুজি, সমপরিমাণ চিনি আর কাজু বাদাম এভাবে আমি কেটে ধুয়ে অর্ধেক করে চিড়ে নিয়েছি। বাজার থেকে নিয়ে আসার পর কিন্তু অবশ্যই ধুয়ে নিয়ে ব্যবহার করবে। আর কিশমিশ এভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার চলো কিভাবে করছি দেখে নাও। রান্নাটা আমি ঘিতে করব। কড়াইয়ে একটু ঘি নিয়েছি, ঘিটা গরম হওয়ার পর আমি সুজিটা ঢেলে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এবং ভাজতে ভাজতেই আমি এর মধ্যে কিন্তু কাজু বাদামগুলো, যেগুলো আমি ধুয়ে অর্ধেক করে চিড়ে রেখেছিলাম, সেই কাজু বাদামটাও কিন্তু ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে একবারে ভেজে নেব। কাজু বাদামটাও দিয়ে দিলাম শুকনোই, দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। দেখো সুজিটা কিন্তু আমার লালচে হয়ে গেছে। ভাজার পর আমি কিন্তু এর মধ্যে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু সুজিটাকে নাড়তে হবে যাতে দলা না পেকে যায়। আমি এরকম মোট 3 কাপ দুধ কিন্তু এর মধ্যে দেব সুজিটা রান্না হওয়ার জন্য, সেদ্ধ হওয়ার জন্য। আমি এর মধ্যে মোট 3 কাপ দুধ দিলাম। যেহেতু সুজিটা তাড়াতাড়ি করে টাইট হয়ে যায় তাই কিন্তু দুধ দিয়ে আগে জাল দিয়ে সুজিটা একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে কিন্তু চিনি দেব। সুজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার চিনিটা আমি দিয়ে দিলাম। চিনি দিলে সুজিটা আবার কিন্তু একটু রস হয়ে আবার রস ছাড়বে চিনিটা গলে গিয়ে। এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম আর যে আমের পিসগুলো আমি কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো আমি এবার এর মধ্যে সব দিয়ে দেব। এগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার ম্যাঙ্গো ডেজার্ট সুজির এটা তৈরি হয়ে গেছে। এটা তোমরা প্রত্যেকে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে। বিশেষত যারা নিরামিষ খাও, নিরামিষের দিনে বিভিন্ন রকম পুজো পার্বণে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে তোমরা খাবে। রেডি হয়ে গেছে, এবার আমি এটা পাত্রে ঢেলে নিলাম। এটা কিন্তু খেতে সত্যিই খুব টেস্টি। এটা শুধু এমনিও খাওয়া যায় এবং এটা লুচি, পরোটা, রুটির সাথেও কিন্তু খেতে খুবই সুন্দর। তো তোমরা রেসিপিটা অবশ্য বাড়িতে বানাবে, কেমন লাগলো আমাকে জানাবে। আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।